জয় শ্রীরাম। আনন্দামৃত হর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ রাজা রঘুর দান। দ্বিতীয় পর্বে আজ পাঠ হবে। গতদিনে প্রথম অংশ পাঠ হয়েছে, আজকে দ্বিতীয় অংশ পাঠ হবে। গতদিন পাঠ করা হয়েছিল কশ্যপ মুনি তার শিষ্যকে গুরুদক্ষিণা হিসাবে চাইলেন 14 কোটি সোনা। এই স্বর্ণমুদ্রা জোগাড় করার জন্য শিষ্য রাজা রঘুর কাছে গেলেন, কারণ তিনি প্রার্থীকে ফেরান না। কিন্তু রঘু রাজা তার পিতৃশ্রাদ্ধে সমস্তই দান করে ফেলেছেন, তার কাছে এত স্বর্ণমুদ্রা নেই এই সময়ে। তবুও তিনি ওই স্বর্ণমুদ্রা দিতে চাইলেন, শুধু এক রাত্রি সময় চাইলেন এবং নগরে ঘোষণা করলেন যে 14 কোটি সোনা তাকে দেবে, তাকে তিনি কাল 1410 কোটি সোনা শোধ দেবেন। এরপরে আজকের পাঠ। 14 কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ, রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতঃকালে দিবধন লয়ে যেও তুমি। এত বড়ি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনাধার যেবা দিতে পারে, 1410 কোটি কালি শুধিব তাহারে। জোর হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেঁট মাথা করি রাজা ভাবিল বিপদ, হেনকালে তথা মুনি আইল নারদ। পাদ্য অর্ঘ্য দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরস বদন। রাজা বলে মহামুনি শুনো বলি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাব কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কহি শুনহ আপনি। বলো কালি কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত চাহ ধন। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্রগণে, সবে সাজো যাইব কুবের সম্ভাষণে। কটক সাজিল বাজে দুন্দুবি বাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্রগণে। পাত্র মিত্র বলে কি বেড়াও শুধাইয়া, প্রমাদ করিবে কালি কুবেরে লইয়া। শুনিয়া চলিল দূত ধাইয়া অমনি, নারদ কৈলাসে গিয়া কহেন তখনি। কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার উপরে রঘু আসিছে সাজিয়া। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে। এত যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন স্বর্ণ পাঠাবো এখনি। সহস্তে কুবের ধন দিলেন গনিয়া, দূতে গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। বিনয়ে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার হয়ে সহিত স্বর্ণ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি স্পর্শে 2 কান, 14 কোটি মাত্র লব না লইব আন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া, শত শত জনে বোঝা দিলেন বাঁধিয়া। শিষ্যেরে আনিতে দেখি 14 কোটি সোনা, গুরু বলে এত ধন দিল কোন জনা। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান, তিনি করিলেন 14 কোটি স্বর্ণ দান। মুনি বলে থাকি আমি গহন কাননে, ধন ভরি দস্যুগণ বোধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে ধন যেন দেয় সে আমারে।
কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণ। দ্বিজ বলে, গুরু পাঠাইলেন আমারে, রঘুরাজা স্বর্ণদান দিল ভারে ভারে। ভাণ্ডারে রাখহ মহামুনির সে ধন, এত বলি ধন তথা রাখেন ব্রাহ্মণ। বাসব বলেন, বাপু সত্য কহ কথা, উচ্চ বৃত্তি করি সোনা পাইলে কোথা? দ্বিজ বলে, দক্ষিণা চাহিল স্বর্ণ গুরু, আমাকে দিলেন রঘু রাজা কল্পতরু। রাম রাম বলি ইন্দ্র কানে দিল হাত, না কহিও রঘু নাম আমার সাক্ষাৎ। নিশাতে না যায় নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ভূমি খেতে খেতে। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনের কারণ রঘু বুঝিবে জীবন। ধন লইয়া বর দত্ত গেল গুরু পাশে, গুরু বলে, রাখো নিয়া পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহার ধন এলো তার পাশে। রঘু ভূপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড কবি কীর্তিদাসে। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।